আমরা সিবিআই চাই না, আমরা চাই তদন্ত এই পুলিশই করুক। মমতা ব্যানার্জির পুলিশ যার মাইনে হয় আপনাদের এবং আমাদের করের টাকায়। আপনারা তদন্ত করবেন, সত্যিটা সামনে আসুক। সিবিআই নয়, কসবাকাণ্ডে দলের উল্টো পথে হেঁটে রাজ্য পুলিশে আস্থা প্রকাশ করলেন অগ্নিমিত্রা পাল। তিনি বলছেন যে আমরা সিবিআই চাই না, আমরা চাই তদন্ত এই পুলিশই করুক। মানে বুঝুন, বঙ্গ বিজেপির দলের মধ্যেই ভিন্ন মত। যেখানে সুকান্ত শুভেন্দুরা বলছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ চাই, সেখানে কিনা তার দলেরই বিধায়ক বলছেন রাজ্য পুলিশে তদন্ত করুক। কি বলেছেন এক ঝলকে শুনুন। তাই মমতা ব্যানার্জি কন্যাশ্রী, যুবশ্রী এইসব দিয়ে মহিলাদের সুরক্ষা আপনি দিতে পারেননি। আপনি পাবলিসিটি করেছেন, রাজনীতি করেছেন, কিন্তু আমরা কিন্তু আপনাদের পণ্য গুড নই, আপনাদের খাদ্য বস্তু নই যে আপনারা আমাদেরকে ইউজ করবেন, ব্যবহার করবেন, শেষ করে দেবেন আর তারপর হাত ধুয়ে নেবেন যে আমি তো তাকে চিনি না, আমি তো তাকে চাকরি দিইনি। তদন্ত হোক অশোকবাবু, তদন্ত হোক, এবং তদন্ত এই পুলিশ করুক। আমরা সিবিআই চাই না, এই পুলিশ করুক। মমতা ব্যানার্জির পুলিশ যার মাইনে হয় আমাদের ট্যাক্সের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায়, আপনারা তদন্ত করবেন, সত্যিটা সামনে আসুক। কসবাকাণ্ডের পরই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। শাসক বিরোধী দুপক্ষই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন। সিবিআই নয়, এই ঘটনার তদন্ত করুক পশ্চিমবঙ্গ পুলিশই। এই মন্তব্যই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর। তার বক্তব্যের ওই অংশ তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তৃণমূল। আরজিকর কাণ্ডে যেহেতু সিবিআই কিছুই করতে পারেনি, তাই কসবার ঘটনায় পুলিশি তদন্তে হয়তো আস্থা রাখছেন বিজেপি নেত্রী, এমনটাই মত বিশেষজ্ঞদের। শুক্রবার সল্টলেকের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর সেখানেই তিনি বলেন, কন্যাশ্রী, যুবশ্রী দিয়ে আপনি মহিলাদের সুরক্ষা দিতে পারেননি, আপনি রাজনীতি করেছেন। আমরা কিন্তু আপনাদের খাদ্যবস্তু নই, আপনারা আমাদের ব্যবহার করবেন, তারপর হাত ধুয়ে নেবেন। আমি তো তাকে চিনি না, আমি তো তাকে চাকরি দিইনি। তদন্ত হোক, আমরা সিবিআই চাই না, আমরা চাই তদন্ত এই পুলিশই করুক। মমতা ব্যানার্জির পুলিশ যার মাইনে হয় আপনার আমার করের টাকায়। আপনারা তদন্ত করবেন, সত্যিটা সামনে আসুক। কি বলছেন অগ্নিমিত্রা পাল, শুনবো। তাই মমতা ব্যানার্জি কন্যাশ্রী, যুবশ্রী এইসব দিয়ে মহিলাদের সুরক্ষা আপনি দিতে পারেননি। আপনি পাবলিসিটি করেছেন, রাজনীতি করেছেন, কিন্তু আমরা কিন্তু আপনাদের পণ্য গুড নই, আপনাদের খাদ্য বস্তু নই যে আপনারা আমাদেরকে ইউজ করবেন, ব্যবহার করবেন, শেষ করে দেবেন আর তারপর হাত ধুয়ে নেবেন যে আমি তো তাকে চিনি না, আমি তো তাকে চাকরি দিইনি। তদন্ত হোক অশোকবাবু, তদন্ত হোক, এবং তদন্ত এই পুলিশ করুক। আমরা সিবিআই চাই না, এই পুলিশ করুক। মমতা ব্যানার্জির পুলিশ যার মাইনে হয় আমাদের ট্যাক্সের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায়, আপনারা তদন্ত করবেন, সত্যিটা সামনে আসুক। একই সঙ্গে তিনি অপরাজিতা বিল প্রসঙ্গে বলেন, অপরাজিতা বিল জীবনেও আসবে না। কি বলেছেন, শুনবো। যাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছেন মমতা ব্যানার্জি, একজন 3.5 বছর জেল খাটা আসামি, আর আরেকজন আপনার দলের লোকেরাই বলেছে, শিক্ষা দপ্তর বলেছে যে শিক্ষা দুর্নীতিতে তার নাম জড়িয়ে আছে। এদেরকে দিয়ে আপনি প্রেস কনফারেন্স করাচ্ছেন আর তারা এই কথাগুলো বলছে। কি বলেছে, কি প্রশ্নটা বললেন? যেখানে ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে, সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্য সেটাকে ফলো করছে, কিসের জন্য রাজনীতি করছেন? কাকে বোকা বানাচ্ছেন মমতা ব্যানার্জি? আজকে আপনার পুলিশ যারা দোষী তাদেরকে ছেড়ে দেওয়া হয়,
ধরলে তাদেরকে লঘু ধারা দেওয়া হয় যাতে তারা ছাড়া পেয়ে যায়। কিসের আপনি অপরাজিতা বিলের কথা বলছেন? আমরা বিধানসভার মধ্যে প্রশ্ন তুলেছিলাম যে ফাস্ট ট্র্যাক কোর্ট এই ধরনের ঘটনার, যে ফাস্ট ট্র্যাক কোর্টে ইমিডিয়েট ডিসিশন এবং শাস্তি, আজ অব্দি সেগুলো আপনি কার্যকরী করেননি। মহিলাদের ওয়ান স্টপ সেন্টার এই ধরনের অত্যাচারিত নির্যাতিত মহিলাদের জন্য, তার হোলিস্টিক ডেভেলপমেন্ট, তার যে ট্রমা হয়েছে সেটাকে আটকানোর জন্য ওয়ান স্টপ সেন্টার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আপনি এখানে কার্যকরী করতে দেননি, লাগু করতে দেননি। রাজনীতি করবেন না। অপরাজিতা বিল জীবনেও আসবে না যেখানে ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে। আপনি আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম করবেন, তার জন্য আপনার বিচার দিতে অসুবিধা হচ্ছে। কাকে বোকা বানাচ্ছেন? এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন অগ্নিমিত্রা। কি বলেছেন শুনবো। আমাদের কিছু যায় আসে না। মনোজিৎ মিশ্র, জয়েব আহমেদ, প্রমোদ মুখোপাধ্যায় এবং এই সিকিউরিটি গার্ড, আমরা তো বারবারই দেখি যে কাউকে অ্যারেস্ট করা হয় কিন্তু তারপরে কদিনের মধ্যে আমরা বিষয়টি ভুলে যাব। তারপরে আপনি দেখবেন যে এই তিনজনকে বড় বড় টিএমসির নেতার আশীর্বাদ থাকবে এদের মাথার উপর, তো তারা একদম লঘু ধারাতেই তাদেরকে ছেড়েও দেওয়া হবে। আমাদেরও মাথায় থাকবে না যে সেই কেসটাকে ফলো আপ রাখা। একটা কেসের বিচার হয়েছে আজ অব্দি। 14 বছরে যে প্রতিদিন 5টা করে কেস মিনিমাম আমরা দেখতে পাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মানের কথা বলেন, নারী শক্তির কথা বলেন, আর কলকাতার বুকে আপনার বাড়ি থেকে কিছুটা দূরত্বে, কয়েক মিটার দূরত্বে আপনার একজন ফার্স্ট ইয়ারের পড়ুয়াকে ধর্ষণ করে সন্ধ্যে 7:30টার সময় তাকে ব্ল্যাকমেল করা হয়। আপনি ব্যর্থ। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কমপ্লিটলি ব্যর্থ। আপনি রেজিগনেশন দিন। তৃণমূল অবশ্য বিজেপি বিধায়কের এহেন মন্তব্যকে হাতিয়ার করতে ময়দানে নেমে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাসক দলের কটাক্ষ ভারতীয় জনতা পার্টির এমএলএ অগ্নিমিত্রা পাল ঘোষণা করেন যে তিনি এবং তার দলের কোনো ভরসা নেই কেন্দ্র সরকারের পুতুল সংস্থা সিবিআই এর উপর। তিনি দাবি করেন যে সিবিআই আরজিকর ঘটনা ন্যায় বিচার নিশ্চিত করতে এবং তাদের কাজ সঠিকভাবে করতে ব্যর্থ হয়েছে। মজার বিষয় হলো তিনি এখন পশ্চিমবঙ্গের পুলিশের ওপরেই আস্থা রাখছেন। অবশেষে বাস্তবতা বুঝতে পেরে ভালো লাগছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।